ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয়, এটি হলো আত্মার মুক্তি, নতুন জায়গা, নতুন মানুষ, অজানা রাস্তার মোহনীয়তা আমাদের জীবনকে করে তোলে রঙিন। ভ্রমণ আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত। আজকে আমাদের গন্তব্য হলো টাঙ্গর হাওর এবং নীলাদ্রি লেক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য হলো টাঙ্গর হাওর। শুভ সকাল। আর এই সকালটি শুরু হলো সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার পাটশাগঞ্জ বাজারে। এখান থেকে আমরা একটি ট্রলার ভাড়া করে নিয়ে যাব টাঙ্গর হাওর এবং নীলাদ্রি লেক দেখার জন্য। যেহেতু ঈদের দীর্ঘক্ষণ একটা সময় আমরা ঘোরাঘুরির জন্য পেয়েছি, সেহেতু আমরা এই ভ্রমণটিকে একটি সাফল্যময়ী ভ্রমণ এবং আনন্দদায়ক ভ্রমণ হিসাবে গড়ে নিব। বন্ধুরা, আমার এই যাত্রাটি শুরু হলো একটি ট্রাভেল গ্রুপ, যার নাম রিল্যাক্স ট্রাভেল গ্রুপ। যেহেতু আমি ঘুরতে ফিরতে খুব ভালোবাসি, সেজন্য আমি একাকী না যেয়ে এবার একটি ট্যুর গ্রুপের সাথে অ্যাড হয়ে আমি আমার এই ভ্রমণটি শুরু করলাম। আমার এই ট্যুরটি একদিনের ট্যুর, যেহেতু ডে ট্যুর। প্যাকেজ মূল্য ছিল 1699 টাকা, অর্থাৎ 1700 টাকায়। আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকার সায়েদাবাদ থেকে রাত্র 10টায়, এবং আমি আমার বাড়ি যেহেতু ময়মনসিংহের বালুকা, আমি রাত 1:30টায় বাসে উঠি এবং সময় প্রায় 4:45টার দিকে এই বাদশাগঞ্জ অর্থাৎ ধর্মপাশা থানার বাদশাগঞ্জ বাজারে পৌঁছলাম, এবং সেখান থেকে একটি বোট নিয়ে আমরা চলে যাচ্ছি টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। এবং যেতে যেতে এই ভাসমান যে হাওর, ভাসমান যে গ্রাম, ভাসমান প্রকৃতি, সব কিছু দেখতে দেখতে এবং আপনাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন যে দুপাশে শুধু পানি আর পানি। থেকে থেকে দেখা যাচ্ছে যে ভাসমান গ্রাম। দেখার সৌন্দর্যটাই অপরূপ। দেখতেই পাচ্ছেন যে কিছু যেতে না যেতেই ছোট ছোট গ্রাম, যেগুলো সড়কের সাথে একেবারে আলাদা। আসলে বাংলাদেশটা যে কত সুন্দর, ঘরে বসে থাকলে তা অনুভব করা যায়নি। ঘর থেকে বের হতে হবে, বিশ্বটাকে দেখতে হবে, দেশটাকে দেখতে হবে। দেখেন যে কত সুন্দর। টাঙ্গর হাওর যেতে হলে প্রথমে ধর্মপাশার পাটশাগঞ্জ থেকে শনির হাওর, যে হাওরটি, এটি অতিক্রম করে তারপর টাঙ্গর হাওর পৌঁছতে হবে। দীর্ঘ 1 ঘন্টার উপর এই নৌকায় করে আসার পর পৌঁছে গেলাম টাঙ্গর হাওরের আসল সৌন্দর্য হিজলবন, যেখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে সেখানে। এবং সেখানে আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর যে প্রাকৃতিক পরিবেশ, যা আসলে অসাধারণ। যাকে যাকে মানুষের ভিড়, নৌকায় করে আসার সৌন্দর্য দেখতেই পাচ্ছেন যে অসাধারণ। প্রকৃতি প্রেমিকরা ছুটে আসলো প্রকৃতির টানে মনের প্রশান্তির জন্যে। আমরা মোট 35 জন লোক ছোট একটি ইঞ্জিন চালিত বোটে করে এখানে পৌঁছলাম, প্রায় 1.5 ঘন্টা রাস্তা অতিক্রম করে। তার মধ্যে শনির হাওর পেরিয়ে এই হিজলবন, যা আমি বলেছি যে টাঙ্গর হাওরের আসল সৌন্দর্য, মূল পয়েন্ট এই ওয়াচ টাওয়ার এলাকা, যেখান থেকে প্রকৃতির চারপাশটা ঘুরে ফিরে দেখা খুবই ভালো লাগে। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেই সাঁতার কাটবে, সেই জন্য প্রস্তুতি নিয়ে চলে আসলো লাইফ জ্যাকেট পরে, যেখানে তারা সাঁতরাবে, ঘুরবে ফিরবে, বেড়াবে। কিন্তু দুঃখের বিষয় আমি তা করলাম না, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজে দেখার জন্য ভিডিও ধারণ করতেছি। আশা রাখছি যে সবাই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবার কাছে ভিডিওটি ভালো লাগতেছে। বন্ধুরা, আমি অনুরোধ করছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা ফলো দিননি, প্রত্যেকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওগুলি দেখবেন। বন্ধুরা, এই টাঙ্গর হাওরটি কোথায় জানেন? এটি হলো বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার অন্তর্গত, যা বাংলাদেশের একটি বিখ্যাত এবং সবচেয়ে বড় হাওর, যা ভ্রমণ পিপাসু পর্যটকদের এক ক্রাশ বলাই চলে। বর্ষাকালে এখানে যারা ভ্রমণ পিপাসু একবার না একবার ছুটে আসবেই আসল সৌন্দর্য পাওয়ার জন্য। তার উপর এরকম ভাসমান চায়ের দোকান, যারা আমাদেরকে চা এবং হালকা খাবার, পান, নানান ধরনের শুকনা খাবারগুলি তারা নিয়ে আসে এবং আমাদেরকে সেবা দিয়ে থাকে। আমরা মোটামুটি টাঙ্গর হাওরে হিজলবন দেখার পর ছুটে চললাম
নীলাদ্রি লেক, যা আরেকটি আকর্ষণীয় স্থান। ভ্রমণ পিপাসুরা যারা এই টাঙ্গর হাওর দেখবে তারা ওখানে যাবেই। আমরাও ছুটে চললাম সেখানে। দীর্ঘ 1.5 ঘন্টা পর আবার ছুটে আসলাম এই নীলাদ্রি লেক, যা পাহাড় প্রেমিক যারা তাদেরকে ভালো লাগতে বাধ্য করবেই। দেখেন কত সুন্দর স্থান, যেখানে শত শত লোক ভিড় করে আসে এখানে দেখার জন্য। যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, সামনের পাহাড়টি ছিল ইন্ডিয়ার পাহাড়। দেখেন ইন্ডিয়ার পাহাড়, আর পাহাড়ের নিচে যে লেকটি, এটি হলো আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অংশ। যেদিকে দুচোখ যায় পাহাড় প্রকৃতি আসলেই অসাধারণ, খুবই ভালো লাগতেছে। আবার আশা করি আপনাদেরও ভালো লাগছে। সময় সুযোগ পেলে ঘরে বসে না থেকে এরকম জায়গায় আপনারা ছুটে আসবেন। আপনারা এই বাংলাদেশটাকে দেখবেন, কত সুন্দর যে বাংলাদেশ, ঘরে বসে থাকলে বোঝা বা অনুভব করা সম্ভব নয়। আমার এই ভ্রমণটি অল্প সময়ে অল্প খরচে কিভাবে সম্পূর্ণ করা যায়, এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আমি এই ট্যুরটি সম্পূর্ণ করতে যাচ্ছি। আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাকে প্রথমে আসতে হবে সুনামগঞ্জের ধর্মপাশা থানার বাদশাগঞ্জ অথবা সুনামগঞ্জ শহর, তাছাড়া তাহেরপুর। সেখান থেকে বোট ভাড়া করে নিয়ে বিভিন্ন মানের বিভিন্ন ক্যাটাগরির বোট রয়েছে, সেই বোটে করে আপনারা এই টাঙ্গর হাওর, নীলাদ্রি লেক এবং আশপাশের সৌন্দর্য সব কিছু দেখতে পাবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।